শ্রীলঙ্কার হৃদয়ে দাঁড়িয়ে আছে এক বিস্ময়কর নিদর্শন সিগিরিয়ার লায়ন রক। ৬০০ ফুট উঁচু এই গ্রানাইট শিলাখণ্ডকে ঘিরে রয়েছে এক রোমাঞ্চকর ইতিহাস। বলা হয় এটিকে শ্রীলঙ্কার অষ্টম আশ্চর্য। এর প্রবেশপথে ছিল এক বিশাল সিংহমূর্তি, যার পা এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। খ্রিস্টাব্দ ৪৭৭ সালে রাজা ধাতুসেনের জ্যেষ্ঠপুত্র কাশ্যপ সেনাপতি মিগারের সহায়তায় অভ্যুত্থান ঘটিয়ে সিংহাসন দখল করেন। তবে তার জন্ম হয়েছিল অরাজকীয় স্ত্রীর গর্ভে, তাই বৈধ উত্তরাধিকারী ছিলেন তার ভাই মোগলান। সিংহাসন হাতে পাওয়ার পর কাশ্যপ বাবাকে জীবন্ত প্রাচীরের মধ্যে পুঁতে ফেলেন। এতে তিনি পিতৃহন্তা নামে পরিচিত হন। জনগণের রোষ আর ভাইয়ের আক্রমণের ভয়ে রাজধানী অনুরাধাপুর ছেড়ে তিনি সিগিরিয়াকে রাজধানী ঘোষণা করেন। এখানে তিনি গড়ে তোলেন এক অসাধারণ প্রাসাদ, চারপাশে বানান পরিখা আর শোভাময় বাগান। তবে বেশি দিন স্থায়ী হয়নি তার রাজত্ব। মোগলান দক্ষিণ ভারত থেকে বিশাল সেনা নিয়ে ফিরে আসেন। সিগিরিয়ার সমভূমিতে তীব্র যুদ্ধে কাশ্যপের সেনারা পরাজিত হয়। বন্দী হওয়ার ভয়ে রাজা কাশ্যপ আত্মহত্যা করেন। খ্রিস্টাব্দ ৪৯৫ সালে তার পতনের মধ্য দিয়ে মোগলান রাজা হিসেবে অভিষিক্ত হন। আজ লায়ন রকের প্রাসাদ ধ্বংসাবশেষে পরিণত হলেও এর রহস্যময় ইতিহাস আর দৃষ্টিনন্দন সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে রাখে। চারপাশের পরিখায় এখনও পানি আর ফুটে থাকা পদ্ম যেন সেই হারিয়ে যাওয়া অতীতের সাক্ষ্য বহন